তাহলে আমাদের প্রথমে আমরা আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম। এখন আমাদের প্রথমে কোশ্চেনটা দেখে নিই, আমরা কোন কোশ্চেনটা করব। তার কোশ্চেনটা কি উঠাতে হবে? এখন তো দেখো, এখন তো ভিডিওতে পাচ্ছি, পজকে লিখে নিবা। এই যে কোশ্চেনটা যশোর বোর্ডে আসছে 2016 সালে, খুবই সিম্পল। দিস ইজ মাই হোম পেজ, আন্ডারলাইন করা, বাংলাদেশ ইজ ল্যান্ড অফ রিভার্স অ্যান্ড ক্যানেলস। এইটুকু, এই লেখাটুকু আমরা ওয়েবসাইট প্রকাশ করার জন্য কোড লিখবো, ঠিক আছে? তো দেখে নিলাম, দিস ইজ মাই হোম পেজ, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স অ্যান্ড ক্যানেলস। এখন চলে যাচ্ছি আমরা। তাহলে প্রথমে কি লিখবো বলো তো? এট ফার্স্ট কি লিখবো? HTML দেখা যাচ্ছে স্ক্রিনে? জি স্যার। ওকে, এরপর লিখবো আমরা কি, মনে আছে? হেড, না? মনে নাই? আসলে এই এইচটি লেখার আগেই কি পরেই কিন্তু আমাদের এবার এইচটি লিখে ফেলতে হবে। আমি দেখাচ্ছি, তাহলে সুবিধা। এটা ক্লোজিং দিয়ে দিলাম। এখন আমি লিখব বডি। বডি, তাহলে বডি ক্লোজ করে দিই। বডি ক্লোজ। এর মাঝখানে কি থাকবে আমাদের? টাইটেল। টাইটেল কিন্তু ক্লোজ হবে। এখন টাইটেলে আমরা যেটা লিখবো সেটা আমাদের ওয়েব পেজের একদম উপরে প্রদর্শন করব। আমরা লিখলাম প্র্যাকটিক্যাল 1, না লিখি HTML প্র্যাকটিক্যাল 01, তাহলে বডি হয়ে গেল। সরি, তাহলে ভুল লিখছো আজকেও। কি লিখবো আমরা? হেড, তাই না? হেড। এটা তোমার শো করবে হচ্ছে একদম উপরে। এখন হেড কমপ্লিট হলো, এখন হচ্ছে আমাদের বডি। বডিতে আমরা যা লিখবো সেটা ওয়েব পেজে প্রদর্শন করবে। এখন বডিতে কি আছে, কি শো করবে? আমরা ফাইল সেভ করে নিই, নাম দিই প্র্যাকটিক্যাল 2, প্র্যাকটিক্যাল 1, সরি প্র্যাকটিক্যাল 1। ফাইলটা থাকবে আমাদের ডেস্কটপে। সেভ হয়ে গেল। এখন আমাদের লেখাটা কি, আমরা বডিতে কি লিখবো দেখো, দেখে নিই আরেকবার। দিস ইজ মাই হোম পেজ, আন্ডারলাইন, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স অ্যান্ড ক্যানেলস। সো লিখি আমরা তাহলে আমরা এখানে কোনটা ইউজ করব? প্যারাগ্রাফ ইউজ করতে পারি। প্যারাগ্রাফ দেখলাম, দিস ইজ মাই হোম পেজ, না? দিস ইজ মাই হোম পেজ।
এবং সেটা আন্ডারলাইন করা। তাহলে আমরা এখানে এদি আন্ডারলাইন দিয়ে দিই, এই ইউ আন্ডারলাইন দিয়ে দিলাম। আন্ডারলাইন জি। তারপর লিখি দিস ইজ মাই হোম পেজ। হোম পেজ। তাহলে ক্লোজ আন্ডারলাইন মানে ক্লোজ ইউ, ক্লোজ পি, প্যারাগ্রাফ। জি এটা হয়ে গেল। স্যার আগে পিছে হলে সমস্যা নাই না? এই যে এখানে পি আগে লিখেছিলেন, ক্লোজের টাইমে না, সমস্যা তো আছেই। এখানে আগে পি বলে পি এর লাস্টে পি যাবে, আর সেকেন্ডে ইউ বলে লাস্টের আগেরটা ইউ যাবে। ও বিপরীত একটা। হ্যাঁ, বিপরীত, রাইট রাইট। তাই তো হওয়ার কথা, তুমি বুঝতে পারছো না? কারণ এটা তো প্যারাগ্রাফ মানে কি, এটা আন্ডারলাইনের মধ্যে আছে, আর এই লেখাটুকু আমরা আন্ডারলাইন করবো বলে ইউ দিচ্ছি। এটা এই ইউ এর কারণটা কি, আন্ডারলাইন লেখাটাকে আন্ডারলাইন করবে, আর প্যারাগ্রাফ হচ্ছে সেটা একটা প্যারাগ্রাফে রাখবে। আচ্ছা, আমরা এখন এক কাজ করি, এটা সেভ করলাম, তো রান করে দেখি কি অবস্থা। দেখো রান কিন্তু হয় নাই, কেন হয়নি বলতে পারবা? ভুলেছে কোনো? হ্যাঁ, কি বলেছে বলো? যা লিখছে তাই চলে আসছে। হেড দিয়েছি, তারপরে বডি, কই যে ভুলে এলো। এর কারণ হলো আমরা যখন সেভ করছি না, হ্যাঁ এখানে সেভ এস করি, প্র্যাকটিক্যাল 1 ডট ইয়ে তাই নেই, ডট HTML দেনি বলেই এরকম আসছে। ও প্র্যাকটিক্যাল আমরা 1.1 দিই, আমার ওই নামটা আসতে মনে হয় 1 না 4.1 দিই, 4.1 মানে অধ্যায় 4 এর এই ডট HTML দিলাম। এখন সেভ করি, এখন যদি রান করি আমরা, ওই তাহলে কি লেখা আসছে, দিস ইজ মাই হোম পেজ, আর এখানে আসছে HTML প্র্যাকটিক্যাল 1। জি স্যার এত ছোট কেন লেখা? বড় ছোট করে হলে তো বড় হবে। বোঝা যাচ্ছে কি, লেখা ছোটই আসবে, বড় করলে বড় আসবে। ওখানে তো কোশ্চেনে ছোট দেওয়া আছে, এই জন্য তোমার স্ক্রিন ছোট দেখছো না, পুরো স্ক্রিন দেখাচ্ছে, ফলে আমি যা দেখছি তুমি অনেক ছোট দেখছো, বা বুঝছো কিনা তাও জানি না। আমি জুম করে নিছি স্ক্রিনটাকে। ও, সেদিন দেখতে পাচ্ছ আর কি। ঠিক আছে, আমরা এখন আমরা এটা আবার বাকিটা করি। এবারে কি আছে, বাকি লাইনটা কি দেখো, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স অ্যান্ড ক্যানেলস। ওকে, তাহলে আমরা এটা লিখি, আবার একটা প্যারাগ্রাফ দিই। প্যারাগ্রাফ নিয়ম হলো সঙ্গে সঙ্গে তুমি যখন যে ট্যাগটা মানে কন্টেইনার ট্যাগ, এটা লেখার সঙ্গে সাথে এখানে পেস্ট করে দিয়ে দেবো, তাহলে হবে, ভুল হবে না। এই যে ক্লোজ দিয়ে দিলাম, এখন ভিতরে লিখবো আমরা, ভিতরে লিখবো কি লেখা আছে, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স অ্যান্ড ক্যানেলস। ওকে, লিখি বাংলাদেশ বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ rivers and and canals. canals. তো সেভ করলাম, জি সেভ করার পরে রান করি, রান তো করে আছে আমাদের, রান করা আছে,
একবার তো করেছি। তারপরে দেখো এখানে এক লাইনে আসছে, খেয়াল করছো? জি এক জি, লাইন এখানে স্যার। কি আসছে? এক লাইনে। স্যার একটা কিন্তু আমাদের কোশ্চেন এক লাইন নাই, কোশ্চেন আছে আমার দুই লাইনে। ভেঙে ল্যান্ড অফের পরে সেকেন্ড লাইন। রিভার্স এন্ড তাহলে আমরা কি চ্যানেল তাহলে আমরা কি করব? ব্রেক করব। হ্যাঁ হ্যাঁ, ব্রেক, রাইট রাইট, ব্রেক করব। ইয়েস, জি স্যার। থ্যাংক ইউ। ল্যান্ড অফ এখানে দিব ব্রেক, বিআর। বিআর ব্রেক ক্লোজ। এখন দেখো এখনো হবে না, ব্রেক দিলাম, এখন রান করি তো দেখি কি হয়। না, ব্রেক হয়ে গেছে না, জি হ্যাঁ, স্যার। মানে একটা Break হয়ে প্যারাগ্রাফের গেছে। মধ্যে ব্রেক হয়ে গেছে। জি মানে একটা প্যারাগ্রাফ করে লাইনটাকে ভেঙে দিয়েছে। ব্রেক করলাম। জি ভেঙে গেল। তাহলে এটা শেষ। এখন আমরা নেক্সট কোশ্চেন করব। লিখতে হবে কিভাবে আমি আগামী দিন লেখা দেখাই দেবো, ঠিক আছে? লিখে দিব আর কি। জি স্যার। তাহলে এখন এটা থাকলো। এখন আমরা আরেকটা কোশ্চেন করি। নিউতে যাই, প্রথমে কি লিখবো? HTML, এটা কপি করলাম, কন্ট্রোল সি, এন্টার দিলাম, কন্ট্রোল ভি, কারণ আমার এটা এর মাঝে সব থাকবে। এবার লিখবো হচ্ছে হেড। স্যার HTML ক্লোজ করতে হইব। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, থ্যাংক ইউ। এই যে বললে ধরছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ থ্যাংক ইউ। শিখতেছি আমরা। হ্যাঁ দেখো, হ্যাঁ ওই যাই তো, আমি তো ইচ্ছা করে ভুল করবো, অনেক ভুল করবো দেখবা। জি স্যার। হেড, হেড তাহলে হেডের মধ্যে কি থাকবে? টাইটেল, তাই তো? জি টাইটেল। শোনো, এইচ তো কিন্তু কেস সেন্সিটিভ না, এখানে তুমি বড় হাতের লেখো আর যদি ছোট লেখো কোনো সমস্যা নেই। দেখো আমরা যদি লিখি বড় হাতে, কোনো প্রবলেম নাই, যেমনে খুশি লিখতে পারো। ছোট হাতেরই লিখবো আমরা। আচ্ছা ঠিক আছে, লেখো, সমস্যা নেই, আমি বলে দিলাম আর কি। ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এটা কেস সেন্সিটিভ না। আমি যখন সি প্রোগ্রামিং করবো তখন আমাদের কিন্তু এটা কেস সেন্সিটিভ হবে। তাহলে দেখো আমরা হেড ক্লোজ করছি, টাইটেল, আর টাইটেল যে নাম দিব সেই না হবে, হেড প্র্যাকটিক্যাল। ক্লোজ করেন নাই। থ্যাংক ইউ। হ্যাঁ, কামড়ানো হয়ে গেছে আমার। নেক্সট পড়ো। আচ্ছা, তারপরে এখানে আমরা দিলাম প্র্যাকটিক্যাল HSC HTML, সরি, practical -02 02 বলে এখন কি লিখবো? আমাদের কিন্তু টাইটেল হয়ে গেছে। আমরা না, সেভ না। করি, সেভ করি প্র্যাকটিক্যাল 2 02। কি এখানে কি ভুল করছিলাম? .html আগেবার দিইনি, এবার দিয়ে দিচ্ছি। ডেস্কটপে গেলাম, আমাদের এই ফোল্ডারে সেভ করলাম, দেখছো? এবার দিচ্ছি কিন্তু .html, সেভ। এখন কিন্তু রান করবে, আগেবার রান করে নাই। কিছু লিখে বডিতে এই যে নাম প্র্যাকটিক্যাল 2 কই? এই প্র্যাকটিক্যাল 2 অনেকগুলো। আচ্ছা, এই যে আসছে। এই যে প্র্যাকটিক্যাল 2, ঠিক আছে, জি, জি। আসছে, কিন্তু জি, বডিতে কিছু head নাই। আসছে। হ্যাঁ, না, বডিতে বডিতে কিছু লিখি নাই, নাই। না। খেয়াল করছো? জি স্যার। ওকে, ও এটা তো আমি তো ভুল করলাম দেখতেছি। ওকে, আমরা বডি লিখবো। হ্যাঁ। সঙ্গে সঙ্গে অভ্যেস করো বডি ক্লোজ। কিন্তু পরীক্ষা লেখার সময় লিখতে পারবো, পরীক্ষা তোমার কয় লাইন হয় না হয় লিখতে পারবো না, সেক্ষেত্রে আবার ঝামেলা হয়ে যাবে। সেক্ষেত্রে একবার লিখবো না, শেষ করে লিখবা।
জি স্যার, কি বললেন? পরীক্ষার খাতায় যখন লিখবা তখন তুমি তো আগেই ক্লোজ করতে পারবে না, পারবা? না না ওটা মনে রাখতে হবে যে কখন ক্লোজ লিখতে হবে। আচ্ছা বডি, আচ্ছা, আচ্ছা এখন দেখি বডিতে কি আছে আমাদের, হ্যাঁ কি শো করবে দেখি, কোশ্চেন দেখে নি। জি। টেবিল যেখানে 4টা কলাম আছে, নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, সেকশন, অ্যাড্রেস, 4টা কলাম আছে আর এই ডাটাগুলো আছে। আমরা টেবিল তৈরি করব, অথবা আমরা চলে গেলাম HTML এ। টেবিল তৈরি করতে হবে, তাহলে প্রথমে আমরা টেবিল ট্যাগ লিখব। টেবিল টেবিল ট্যাগ। টেবিল, হ্যাঁ, কিন্তু টেবিল এখানে বর্ডার আছে, দাগ আছে না? বর্ডার, বর্ডার ইকুয়াল টু 1, এই ক্লোজ করলাম। আমাকে টেবিল ক্লোজ করতে হবে, সেটাই আবার লিখতে হবে, টেবিল বর্ডার 1। ক্লোজ করে দিলাম টেবিল। এরপর হচ্ছে আমরা টেবিল তৈরি করে ফেলছি, এখানে ব্রড এই যে দাগ দিয়েছি 1, মানে বর্ডারের যে প্রশস্ততা। এখন আমাদের কি করতে হবে, টেবিল রো টিআর, তাহলে অবশ্যই এখানে কি করতে হবে, টিআর ক্লোজ করতে হবে। টিআর ক্লোজ। টেবিল রোটা কি জানি স্যার? রোটা যেটা, রো তো সারি, রো ও হচ্ছে রো এটা, সারি। এই যে এটা রো। রো কয়টা ও, আছে? একটা, দুইটা, তিনটা, পাঁচটা। 4টা, বুঝছো? টেবিল রো। চারটা, ও সরি, পাঁচটা আর এগুলো স্যার। টেবিল ডেটা, এগুলো টেবিল ডেটা। আর দেখো এই লেখাটা কি আছে, বোল্ড আছে, তাহলে এটা কি, টেবিল হেড। এখানে আমরা কি লিখবো, ট্যাগ টেবিল হেড। শুরু করলাম, প্রথমে লিখবো টেবিল হেড, টিএইচ ক্লোজ টিএইচ। টিএচ ক্লোজ। জি। এটা কম্পিউটারে তো আমরা কপি করে নিব, তো আমাদের খুব সময় কম লাগবে। হুম। এই কপি করলাম। প্রথমে কি আছে, নেম, লেখো নেম। নেম। এখানে কার্সর এনে কন্ট্রোল ভি দিলাম, পেস্ট করলাম। এরপরে কি যেন ছিল মনে আছে, ফাদার্স নেম, ডেট অফ বার্থ। দেখো 1, 2, 3, 5টা ই আছে। পাঁচটা, জি স্যার, হ্যাঁ, আপনি তো ফাদার্স বললেন নেম, ডেট অফ বার্থ, সেকশন, অ্যাড্রেস। ওকে, ফাদার্স নেম লিখবো আমরা। লেখো ফাদার্স নেম, সংক্ষেপে এফ আন্ডারস্কোর ফাদার্স নেম, লিখলাম। এরপরে ডেট অফ বার্থ। জি জি স্যার। ডেট অফ বার্থ। হ্যাঁ, ইচ্ছা করলে এখানে ব্রেক করতে পারো, এখানে কোনো সমস্যা নেই, এন্টার দিয়ে নিচে নিয়ে আসলাম ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ, এরপরে কি আছে, সেকশন, তাহলে পেস্ট করলাম সেকশন। লাস্টে কি যেন আছে, জন্ম কখন করেছেন? জন্ম মক্কা, মানে জন্ম কখন করেছেন? রেকর্ডিং হচ্ছে, তুমি যাও তো। হ্যাঁ, ইয়ার কত? আই ডোন্ট নো। সেকশনের পরে হচ্ছে কি যেন ছিল, অবজেক্ট না কি জানি স্যার ছিল। অ্যাড্রেস। অ্যাড্রেস। ওকে, আচ্ছা, ঠিক আছে। আবার অ্যাড্রেস, ব্যাস সেভ করে দিলাম। একটু রান করে দিলাম। বর্ডার 1 এর কাজ শেষ নাকি? না বড়, এই যে আসছে, বোল্ড আসছে না, ফার্স্ট নেম, ডেট অফ বার্থ, সেকশন, অ্যাড্রেস চলে আসছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা এখন পরেরটা হচ্ছে, এখন নামটা আমরা কি যেটা আছে এটাই দিব, আমরা ইচ্ছে মতো দিয়ে দেবো, আমরা ইচ্ছে মতো দিয়ে দিই। তাহলে এইটা ওটা কিন্তু শেষ হয়ে গেল, বুঝছো? এই যে ক্লোজ টিয়ার। তাহলে এখন আমাকে এখন আনতে হবে আর এক নেক্সট রো। তাহলে এই যে নিলাম আবার টিআর, ক্লোজ টিআর, এবার দেব টিডি। টিডি। টিডি কি স্যার? টেবিল ডেটা। টেবিল ডেটা।
দেখাচ্ছি আমি। এই যে এগুলো কি ডেটা, ইমরানুর রহমান, আব্দুর রহমান, হ্যাঁ এগুলো ডেটা, নাম হলো টিডি। টেবিল ডেটা এটা আমরা কপি করে নেই, আমাদের কয়েকবার লাগবে কপি। আমার টাইম সেভ করার জন্য ইডি নাম দিয়ে দিই। হ্যাঁ, মনে করো নেম দিলাম কাজল, আপু হয়ে গেছে। ফাদার্স নেম দিয়ে দিই এমডি রহমান, তারপরে কি ছিল ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ দিয়ে দিই 02052012, অ্যাড্রেস দিয়ে দিই ঢাকা। না কুমিল্লা দাও, কুমিল্লা কুমিল্লা দাও, এরপরে মানে দেখি আমরা, হ্যাঁ ও সেকশন দেয়নি, হ্যাঁ ভুল হয়েছে না? না। আচ্ছা, হ্যাঁ একটা সেকশন ঢাকা। ও সেকশনে কি করা হয়েছে, দুইটা রো কে একটা করা হয়েছে না, এখানে জি দুইটা রো একটা করা হয়েছে, তাহলে রো স্প্যান করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন আবার ফিরে যাচ্ছি নোটপ্যাডে। এই যে এখানে আমাদের সেকশন ডেট অফ বার্থের পরে যে কি লিখবো, টিডি, এইটা উঠাই দিব। হ্যাঁ, টিডি লিখতে হবে যে রো স্প্যান ইকুয়াল টু 2, কারণ দুইটা রো স্প্যান করেছি। এই যে দুটো রোকে আমি স্প্যান করলাম, তারপর লিখলাম ঢাকা। এখন রান করে দেখো, সেকশন ওই অ্যাড্রেস তো দেয়নি এখনো। সেকশন তো ঢাকা আসছে, এ হবে না? হুম, তাহলে এইটারে ঢাকা কেটে সেকশন এ দিলাম, তাই তো? জি এবার ঠিক আছে। আর এখানে হলো অ্যাড্রেসে হলো ঢাকা। ঢাকা না কুমিল্লা। সবাই হাসতে জবাব শুনে। আমি আসছি ওকে না, সেকশনে সেকশনে হ্যাঁ এবার ঠিক আছে। ঠিক আছে না? ওকে ফাইন, তাহলে এখন আমরা আবার নেক্সটে যাচ্ছি। আমরা একটা কাজ করবো, এখানে জাস্ট কপি করে দিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ সেম কাজ, এই যে কপি করলাম, কন্ট্রোল ভি না? পেস্ট করলাম, এখানে কাজলের জায়গায় লিখে দিলাম আলিয়া। যে আলিয়া লিখছে। বাট 2-6। আচ্ছা, এখানে যেটা হবে না, এই যে সেকশনটা লিখতে হবে না, কারণ আমরা তো একটা করে এখানে সেকশনটা পরে বাদ দিতে হবে, আচ্ছা বুঝছো? ওখানে তো ওটাও তো সেকশন, তাহলে এই জিনিসটা পুরো বাদ যাবে। ওখানে অটোমেটিক্যালি ওই আগে এই চলে আসবে, যেহেতু দুইটা রোকে আমি স্প্যান করেছি। তাহলে আব্বু আলি হিন্দি নাম বইয়ের ডেটা। ঠিক আছে, আসছে? হ্যাঁ আসছে এবার ঠিক ওকে আছে। ওকে, এখন লাস্ট আবার দেখি আমরা, লাস্টে কি আছে দেখি, সেকশন বি। সেকশন বি
আট নাম ঢুকাই দিই আমরা। স্যার এটাকে আবার কপি করতে হবে না এখন? হ্যাঁ, কপি করলে তো সুবিধা তো কম্পিউটার আছে, এমনি সুবিধা নাই, তাই না? বলতে যখন পরীক্ষা দেবা লেখার ক্ষেত্রে তো নাই। তখন তো কপি করতে পারবো না। এর আমি না। কপি করলাম, জি। কন্ট্রোল ভি দিলাম। তাহলে নামটা দিচ্ছে এখন, মনে করো মারিয়া, আলিয়া মারিয়া, বাবার নাম এমডি জামান, আর জামান না কামাল, কুমার কুমার আর এখানে কিন্তু ইয়ে দেওয়া লাগবে, ওই যে সেকশন দেওয়া লাগবে রুজু করে। তাহলে সেকশন জি, লিখি স্যার। এখন আমরা, বি টিডি টিডিবি সেকশন বি দিলাম, ক্লোজ টিডি। ও এটা দেখে না আমরা, এটা পরে হবে না, বলেছে এটা। আব্বু চার্জ में जो मोबाइल की बोल बेटा এটা হবে হচ্ছে এই যে ডেট অফ বার্থের दीदी পরে গিয়ে। दूती मुझे देती 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 दूती मुझे देती আচ্ছা, चार्ज में मोबाइल दी সেকশন এখন দেখা যাক, লিখলাম মারিয়া, বাবার নাম জামান, ডেট অফ বার্থ এত, সেকশন বি দিলাম। ও অ্যাড্রেস ঢাকা চেঞ্জ করি একটাও, দেখছো ঢাকা একটা, এটা ঢাকা দিচ্ছি। সব ঢাকা আসছে। হ্যাঁ, এটা দাও খুলনা, এটা দাও রাজশাহী দিয়ে দেন। কুমিল্লা দাও। আমার কথা মানতে পারছি না এখন দেখি রান করে দেখি কি অবস্থা। এখন বলো কি সমস্যা আছে, সব হচ্ছে? সবগুলা ডেট অফ বার্থ এক আসছে। ও না না না, ঠিক আছে না, দুইটার এক আসছে। না চেঞ্জ করি, সমস্যা কি, একই রকম হয়ে গেছে। 2-6 এটাকে আমরা ইয়ে করে দিই, 12 তারিখ করে দিই, 12 ডিসেম্বর করে দিই, 12/12 না না সাল, এটাকে 11 করে দিলাম। 1000 করে দাও 1000 1000 এবার ঠিক আছে? হ্যাঁ এবার ঠিক আছে, কিন্তু সাল সবগুলার একই আসছে। না ওই যে 12 প্রথম 12 দুইটা সাল 12 এক। আর ও তো যেগুলো আমরা তো জাস্ট সময় সেভ করে করতেছি, যে যা থাকবে খারাপ তুমি তাই দিবা, তাই না? হ্যাঁ ওইটাই ঠিক আছে। কিন্তু কিন্তু ঠিক হয়নি, কিন্তু খেয়াল করো, আবার খেয়াল করো, কোশ্চেনটা খেয়াল করে দেখো কি সমস্যা আছে। কোশ্চেনটা স্যার এটা সেন্টারে হইব না, যে তিনারি হয়ে গেছে। কি লামিয়া কি বললি? এই আই যে লামিয়া, এটা সেন্টারে এটা মানে কি? ও মাঝে হইব, আচ্ছা দেখি। সেন্টারে মানে তাহলে- মাঝখানে সেন্টারে। তার কোশ্চেনে যান। এই যে না না, কোশ্চেন দেখো, কোশ্চেন অ্যানসারে এটা হয় নাই নাকি? দেখো কি এটা- সমস্যা আছে। এটা মধ্যে হবে। হ্যাঁ মধ্যে হবে, রাইট। হ্যাঁ তাহলে এটাকে মধ্যে আনতে হবে। তাহলে এই যে সেকশনে আমরা রো স্পেন তো দিছিলাম। হ্যাঁ এখানে আরেকটা ট্যাগ দিতে হবে, মানে অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। সেটা হচ্ছে অ্যালাইন, ALIGN, আলাইন ইকুয়াল টু
সেন্টার আনতে হলে অ্যালাইন লিখতেই ও হবে। আমি কোথায় দিলাম, সরি সেকশন, আমি ভুল জায়গায় দিচ্ছি আর কি। কোথায় লিখলাম অ্যালাইন? রো স্প্যানের সাথে লিখছেন, এই যে Row span equal to 2, align equal to center. ঠিকই তো আছে। সেই ব্র্যাকেটটা মনে হয় রো স্কয়ারের মধ্যে শেষ হয়ে যাবে। কিসে? এটা পুরা রাখো, তার যে ব্র্যাকেটটা কমপ্লিট বন্ধ করো না। না এটা তো এই যে টিডিটা, এখানে তো ভ্যালু গুলোকে টিডি রো স্প্যান ইকুয়াল টু 2, তারপরে দিলাম অ্যালাইন সেন্টার। দেখি এই যে পিটা আছে না, হুম এখানে দিই, লেখা মানে ভুল হচ্ছে কোথাও। অ্যালাইন ইকুয়াল টু, ও বানানটা ভুল হচ্ছে, সরি, আমেরিকান তো সেন্টার, এই বানানটা হবে। ও স্যার CENTER সেন্টার। এটা তো আমেরিকান স্পেলিং। জি দেখছো বি হয়ে যাচ্ছে, বিটা জি স্যার। বিটা হয়েছে, তাহলে এটা ওই বানানটা ঠিক করে দিলে এটা হয়ে যাবে। হ্যাঁ, ইটা মাঝখানে আনলে হয়ে যাবে, বাস ক্রপ। আসছে এখন? এবার ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে। তাহলে কম্পিউটারে যতগুলো বানান কিন্তু লিখতে আমাদের আমেরিকান স্পেলিং লিখতে হবে। আমি যে অভ্যেস করে লিখে ফেলছি না, আমেরিকান, আমেরিকান, হ্যাঁ জি। আমেরিকান তো কোনো বিয়ে নাই, সবসময় সবসময় ঝামেলা নাই। যেমন ধরো কালার, আমরা পড়ি কি COLOUR, আমেরিকান কি লেখে COLOR, কালার। আমেরিকান কম্পিউটার তো কিন্তু কালার। কম্পিউটারের মধ্যে সমস্ত যে ল্যাঙ্গুয়েজ আছে আমেরিকান ল্যাঙ্গুয়েজ, এই জন্য আমি ইংলিশ দেওয়া আছে, এই জন্য ওটা চিনতে পারে নাই। যার জন্য দেখো ওটা কিন্তু হয় নাই, ক্লিয়ার? জি তাহলে আমাদের দুটো প্র্যাকটিক্যাল কিন্তু হয়ে